হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তাজ কিচেনে। আজকে বানিয়ে দেখাবো আমাদের ছোটোবেলায় আমরা বিভিন্ন রকম আম পেড়ে আমের রেসিপি তৈরি করতাম, কিন্তু এখনকার বাচ্চারা সেসব রেসিপিতে একদমই জানে না। যদি বাচ্চাদেরকে আমরা এইভাবে একটু শেখাই বা এভাবে খাওয়ানোর চেষ্টা করি, যদি ওদের টেস্ট লাগে, ওরাও কিন্তু এইভাবে খাওয়ার চেষ্টা করবে। এখনকার বাচ্চাদের চলাফেরা কিন্তু একদমই আলাদা। আমাদের ছোটোবেলা যেমন কেটেছে, এদের থেকে কিন্তু এদের ছোটোবেলা অনেকটাই আলাদা। তাহলে একদম সহজভাবে একটা রেসিপি আজকে আমাদের ছোটোবেলায় আমরা যেভাবে খেতাম সেটাই তৈরি করে দেখাবো। তো আমরা যেমন গাছ থেকে আম পাড়তাম, ছোট ছোট আম পেড়ে নিতাম যখন আম হতো। তো এই আম এখানে এটা আমাদের কাছেরই আম, আমি দুটো নিয়েছি। নিয়ে আমটাকে ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। ভালো করে ধুয়ে নিয়ে এখন এই ওপরের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। আর যেহেতু কাঁচা আমের রেসিপি হচ্ছে, সেই জন্য ওপরের এই যে সবুজ অংশটা একটু মোটা করে বাদ দিয়ে দিচ্ছি। এতে করে টকটা কিছুটা হলেও কম হবে। তো ভালো করে দুটো আম ছিলে নিয়েছি, আর এখন একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এটা দিয়ে ভালো করে গ্রেট করে নেব। আর এখানে কিন্তু 3 রকমের ছিদ্র আছে, একটা মিডিয়াম আছে, একদম খুব ছোট আছে, আর একটু বড় ধরনের। তো যেটা মিডিয়াম আছে সেটাই নিয়ে নেব। সেটা দিয়ে ভালো করে এভাবে সম্পূর্ণ আমটাকে গ্রেট করে নেব। আর রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি রেসিপিগুলো একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন নিজেদের মানুষের কাছে, আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব, সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো কথায় কথায় এদিকে আমটাও সম্পূর্ণ গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি। এই শুকনো লঙ্কাটাকে একটু পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে এটাকে ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আর এখানে যারা শুকনো লঙ্কাটা খেতে চান না, সেক্ষেত্রে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করেছি। অবশ্যই হাতের কাছে যদি বিট লবণ থাকে সেটাও ব্যবহার করতে পারেন, এতে টেস্টটা আরও বেড়ে যাবে। আর এখানে চিনিকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনির পাউডার একটু দিয়ে দিলাম। এটা স্বাদ অনুযায়ী, যদি আমের পরিমাণ বেশি হয় বা টক হয় খুব বেশি, সেক্ষেত্রে পরিমাণটা একটু বেশি দিতে হবে। তবে টেস্ট করে নেবেন আগে। খুব বেশি মিষ্টি হলেও ভালো লাগবে না, যেহেতু এটা টক রেসিপি, সেই জন্য টক মিষ্টি একটু হলে খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা জিরে আর মরিচের, এটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই জিরে মরিচ গুঁড়ো একটু দিয়ে দিলাম। দেখুন, অল্প কয়েকটা উপকরণ দিয়ে খেতে ভীষণ টেস্টি হয়। আর এটা বাচ্চাদেরকে একবার হলেও টেস্ট করিয়ে দেখবেন, যে ছোটোবেলায় আমরা কেমনভাবে খেতাম সেটাও বাচ্চারা বুঝে যাবে যে এসবের কতটাই টেস্ট। এখনকার বাচ্চারা তো এখন শুধু কেনা খাওয়ারের দিকেই নজর। এইসব রেসিপি কিন্তু একদমই ওরা জানেও না বা খেতেও পছন্দ করে না, কিন্তু যদি ভালো করে একটু বানিয়ে দিই, আমার তো মনে হয় বাচ্চারা খুব পছন্দ করেই খাবে। তো রেসিপিটা দেখুন খুব সুন্দরভাবে সহজভাবে তৈরি হয়ে গেছে, আর বিশ্বাস করুন খেতে ভীষণ টেস্টি হয়েছে। আর এখানে একটা কথা বলে রাখি, যদি কোনো বাচ্চা লঙ্কা খেতে বেশি পছন্দ করে, অবশ্যই সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর এখানে যদি শুকনো লঙ্কা না খেতে পছন্দ করে, সেক্ষেত্রে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত,